920 টাকার কেজি যাচ্ছে এই নামখানা ইলিশ বাজারের এই ইলিশগুলো। এবছর কি মাছের আমদানি কেমন দেখছেন? চলে যাচ্ছে মাছ ধরতে, আর বরফ টরফ সব একদম স্টক করে চলে যাচ্ছে। 900 টাকা কেজি বেরিয়ে গেল, দেখে নাও 900 টাকার কেজি। মাছের সাইজটা দেখে নাও। এখন আমি রয়েছি পশ্চিমবঙ্গের সবথেকে নামকরা একটা বন্দর, মানে মাছ বন্দর। এটা হলো নামখানা মাছ বন্দর। আর আজকে আমি এই নামখানা মাছ বন্দরে আপনাদের দেখাবো যে এখানে কেমন মাছ উঠেছে, বা এর পাশে যে পাইকারি মার্কেটটা রয়েছে সেই মার্কেটটাও আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আর এই বর্তমান সময় এখন কিন্তু আগস্ট মাস, আর এই আগস্ট মাসের শেষের দিকে এই নামখানা বন্দরে কেমন মাছ ছুটেছে, পাইকারি মাছ বাজারে কতটা মাছ আমদানি হয়েছে, সমস্ত কিছু আজকের আমার এই ভিডিওতে থাকবে। আর ইলিশ মাছের কেমন আমদানি চলছে এখন বর্তমানে, সেটাও আজকের এই ভিডিওতে জানাবো। তাই বেশি কথা বলছি না, ডাইরেক্ট ভিডিও শুরু করছি। আর আপনারা আমার সঙ্গে এই নামখানা মাছ বন্দর আর নামখানা পাইকারি মার্কেটটা ঘুরতে থাকুন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নামখানা বন্দরে কিন্তু প্রচুর ট্রলার রয়েছে। এই সব ট্রলারগুলো বেরিয়েছে কি এখন সব জাল থেকে মাছ ছাড়াচ্ছে। আমরা একটু ওই কাছাকাছি গিয়ে দেখানোর চেষ্টা করব। এখন কিন্তু এখান থেকে মানে বরফ বোঝাই করা হচ্ছে, মানে মাছ ধরার উদ্দেশ্যে এনারা বেরিয়ে যাবেন। সে কারণে দেখতে পাচ্ছেন প্রচুর বরফ এখন লোডিং করা হচ্ছে। দেখুন এখান থেকে নামখানা বন্দর থেকে এরা কিন্তু বেরিয়ে যাচ্ছে অনেক দূরে, আর জাল টাল সব বোঝাই করে নিয়েছে, ইলিশ ধরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ছে। আর প্রচুর কিন্তু বরফ কিন্তু এখন ট্রলার ঠাসা হচ্ছে, কারণ তারা মাছগুলোকে সতেজ রাখার জন্য এরকম ট্রলার করে নিয়ে আসে। এই ট্রলারে কিন্তু সবেমাত্র মাছ এসছে মনে হয়, নাকি মাছ এসছে? আসেনি? এখন কি মাছের আমদানি কেমন, মানে মাছ পাওয়া যাচ্ছে সেরকম মাছ নেই? এবছর অন্য বছরের তুলনায় অনেক কম মাছ উঠছে, তাই তো? অন্য বছরের তুলনায় অনেক কম উঠছে মাছ। চলো এখন আমরা ডাইরেক্ট মানে নামখানা যে পাইকারি মার্কেট আছে সেখানে যাব, গিয়ে দেখাবো যে কেমন মাছ উঠেছে সেখানে। বলছিলাম দাদা, এবছর কি মাছের আমদানি কেমন দেখছেন? আমদানি তো খুবই ভালো দেখা যাচ্ছে এখন বর্তমান, কিন্তু মানে এখন কি পাওয়া যাচ্ছে সেরকম, মানে তুলনামূলক? এই টাইমে তো খুব সিজন থাকে, কিন্তু অন্য বছরের তুলনায় অনেক কম দেখছি মাছ, আর দাম কিন্তু খুব হাই, দাম প্রচুর। আর এই যে ট্রলারগুলো সব মানে বেরিয়ে যাচ্ছে, কত দূর যাবে এরা আপাতত 10-12 ঘন্টা নিচের দিকে নামবে। ফেসে 10-12 ঘন্টা এখন কত দূর যাবে? যত দূর খুশি যাবে, তাই তো? মহাসমুদ্রে যাবে। আচ্ছা, ইলিশ তাহলে মোটামুটি ধরা হচ্ছে, সেরকম আর নেই? ইলিশ পড়ছে না, পড়ছে কম। আর সিজন কি আর শুরু হবে এবছর, কি মনে হচ্ছে? আর 1 মাস আছে। আর 1 মাস আছে, তাই তো? মানে অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু অনেকটা মাছ কম, অনেকটা মাছ কম। আমরা আমি আগের দিন দীঘা মোহনাতে গিয়েছি, সেখানেও কিন্তু এতটা ভালো মাছ ছিল না। আর ডায়মন্ড হারবারও জানেন তো আপনারাই কি অবস্থা হচ্ছে মাছ। তাহলে আর একটা মাস রয়েছে সিজনে, দেখা যাক কেমন মাছ ওঠে, নাকি? আপনারা কি বুঝছেন এবারে? আপনারা তো মোটামুটি জানেন যে অনেক কম, তাই না? কিন্তু আমাদের তো পয়সা কড়ি হচ্ছে না, মাছ কম হলে লেবারের পয়সা কড়ি তো কম হয় অলরেডি। হ্যাঁ, হলেই তো লেবার। আচ্ছা, এখানে প্রচুর লেবার কাজ করছে কিন্তু দেখতে পাচ্ছেন, আর মাছ কিন্তু তুলনামূলক অনেক কম রয়েছে। চলো এখন আমরা নামখানা পাইকারি মার্কেট সেখানে যাব। দেখো আবার কিন্তু আরও একটা বড় ট্রলার বেরিয়ে যাচ্ছে কিন্তু মাছ ধরার উদ্দেশ্যে। আর এখন কিন্তু এরা অনেকটা দূর যাবে, অনেকটা দূরে, সেই মহাসমুদ্র মানে মাঝখানের দিকে যাবে, দেখিয়ে ডাইরেক্ট চলে যাচ্ছে মাছ ধরতে। আর বরফ টরফ সব একদম স্টক করে চলে যাচ্ছে। নামখানা বন্দর থেকে পাড়ি দিল। আমরা কিন্তু এখন চলে এসেছি নামখানা পাইকারি বাজারে, পাইকারি মার্কেটে। এখন এখান থেকে আমরা দেখাবো যে কেমন মাছের দাম যাচ্ছে। এগুলো কি ছোট সাইজের ইলিশ, তাই তো? এগুলো কত করে কিলো আছে তবু কাকা? এগুলো কত করে কিলো আছে এই ছোট সাইজের ইলিশ? একটা জানি 720 টাকা। আচ্ছা, খোকা ইলিশ। দেখো নামখানা বন্দর থেকে কিন্তু ডাইরেক্ট চলে এসছে নামখানা ফিশ মার্কেটে যে সমস্ত মাছ, সে মাছগুলো আজকের আপনাদের দেখাবো। মানে কেমন আজকের ইলিশের আমদানি, বেশ ছোট ছোট ইলিশ আজকের, কিন্তু অত বড় বড় নেই। এটা কি মাছ গো কাকা?
পমফ্রেটগুলো কিন্তু বেশ অনেক বড় সাইজের দেখতে পাচ্ছি নামখানা বাজারে। কেমন দাম যাচ্ছে আপনাদের জানাবো। কত করে কিলো যাচ্ছে পমফ্রেট? 850 টাকা কেজি বলছে। পমফ্রেটের সাইজ বেশ অনেকটা বড়। এদিকে মধুভোলা রয়েছে, এখানে লোটে মাছ আছে। লোটে মাছ কত করে যাচ্ছে কাকা? 50 টাকা কেজি লোটে মাছ পাইকারি যাচ্ছে। আর এখান থেকে গিয়ে আবার আমাদের মার্কেটে দাম বাড়ে, তাই তো? লোটে মাছ কিন্তু এখানে দেখো, আমরা কিন্তু পাড়ায় দেখি গন্ধ বাড়াই, এখানে কিন্তু বেশ মানে গন্ধ টোটালি বেরোচ্ছে না। দেখো নামখানা পাইকারি বাজার কেমন হয় আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু মোটামুটি সাইজের ইলিশ, অতটাও বড় দেখতে পাচ্ছি না, তবু আপনাদের দাম জানানোর চেষ্টা করব। কত করে দাম বলছে এই ইলিশগুলো? কে নিয়েছে কাকিমা? ইলিশ কত করে গেল? 450 টাকা খোকা ইলিশ। দেখো 920 টাকার কেজি যাচ্ছে এই নামখানা ইলিশ বাজারের এই ইলিশগুলো। 300 350 গ্রাম একটা ওজন হবে কিন্তু, মানে এই সাইজটা আমার মনে হচ্ছে দাম ঠিকঠাকই রয়েছে। এগুলো 1000 টাকা করে কেজি বলছে, মানে মোটামুটি সাইজের, খুব যে আহামরি বড় ইলিশ এখন দেখতে পাচ্ছি না। এই দুটো বেশ মোটামুটি বড় সাইজের রয়েছে, মিনিমাম তো 1 কিলো সামথিং হবে নাকি দাম? এই দাম মোটামুটি ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি একটা মাছ, চিল মাছ। এগুলো কেজি কত করে এই মাছে? 250 টাকা কেজি। আচ্ছা 250 টাকা কেজি চিল মাছ, নতুনত্ব একটা মাছ দেখতে পাচ্ছি। আর মধুভোলা কত করে যাচ্ছে? 200 টাকা কেজি। 200 টাকা কেজি। হ্যাঁ, ও আচ্ছা, কালার বিভিন্ন রকমের রয়েছে তাই না? ও আচ্ছা, মিক্সড রয়েছে, বালির মাছও রয়েছে অনেক। আচ্ছা এই মাছটা কি খয়রা? খয়রা মাছের কেজি কত যাচ্ছে এখন? একটা 60 টাকা করে নিয়েছি। 60 টাকা করে। এইগুলো নিয়ে আপনি কিনে নিয়েছেন এদিক থেকে, তাই তো? না আমি কিনি না, আমরা বিক্রি করি। আচ্ছা, এখান থেকে পাইকারি নেওয়া, এবার বাইরে চলে যাবেন তো? আচ্ছা, এমনি যারা ব্যবসা করে এই 60 টাকা ধরে এখান থেকে কিনেছেন, কত টাকা বিক্রি করা যাবে মার্কেটে? বাইরে থেকে বিক্রি করবে হয়তো 20-25 টাকা লাভ। কত? 20-25 টাকা। 20-25 টাকা, ওই 90 টাকা 80 টাকা। আচ্ছা, আর লোটে মাছ এখন কত যাচ্ছে? এটা যাচ্ছে ওই 40 টাকা, কেউ 30 টাকা। আচ্ছা, বিক্রি করতে হবে মার্কেটে? আরও মার্কেটে ধরো 20 টাকা বেশি দিতে পারবে। আচ্ছা, মানে এখানে আইলে লোক কিনে নিয়ে যারা ব্যবসা করতে চায় তারা নিতে পারবে আর কি। তাদের খরচা পানি আছে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এখানে বিভিন্ন রকমের তুল মাছ। এটা তুল মাছ। তুল মাছের কেজি কত করে যাচ্ছে? ওটা যাচ্ছে 120, 100। 120 টাকা তুল মাছ যাচ্ছে। এগুলো খেতে ভালো? হ্যাঁ। ও আচ্ছা, ডাগর ট্যাংরা মাছ। আচ্ছা, এটা ট্যাংরা মাছের আরও একটা জাত। আর কত করে কেজি? ডাগর ট্যাংরা, নদীর ট্যাংরা নাকি? কত করে কেজি গেল দাদা? 300 টাকা কিলো গেল এই ডাগর মাছ, মানে একটা ডাগর ট্যাংরা, অনেকটা বড় সাইজ। এক একটা তবু কত কেজি রয়েছে? ক কেজি এক একটা? একটা হবে 1.5-2 কেজি। এক একটা 1.5-2 কেজি, তাই তো? আচ্ছা, আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু এই বাজারের ভিড়টা আজকের, মানে প্রচুর ভিড়। এখন কিন্তু সেই রকমভাবে ইলিশ দেখতে পাচ্ছি না, বেশিরভাগ দেখতে পাচ্ছি তুলনামূলক অনেক ছোট ইলিশ উঠেছে, কিন্তু এখন কিন্তু বড় ইলিশ উঠছে না। তবু আপনাদের দেখাচ্ছি যেটুকু পাচ্ছি। 450 টাকা কেজি এই মোটামুটি সাইজের ইলিশ, এক একটা প্রায় 150 থেকে 200। 450 টাকা কেজি। নদী থেকে সবেমাত্র ধরে এনেছে টাটকা ইলিশ বা একটু ছোটো সাইজের ইলিশ, দাম কিন্তু অনেকটাই কম রয়েছে। আর এখানে কিন্তু বাছা হচ্ছে ছোট বড় মিলিয়ে। ছোট সাইজের এক একটা 300 টাকা 250 টাকা কেজি, তাই তো? 300 350 টাকা করে কেজি। সেরকম বড় সাইজের ইলিশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এবছর। কাকা ইলিশ কত করে গেল গো? দেখি একটু দেখাও না, মাছ ভিডিওতে নিয়ে নি। কত করে গেল? 350 টাকা। 350 টাকা। সস্তা আছে না দাম বেশি? এখানে কিন্তু বেশ প্রচুর মধুভোলা দেখতে পাচ্ছি, কাঁটা চলছে কিন্তু মধুভোলার। ও চিংড়ি কত করে গেল জানা আছে? বলি একটু ভিডিওতে। 500 টাকা কেজি যাচ্ছে চিংড়ি। আর পাশেরটা 500 টাকা। 500 টাকা কেজি যাচ্ছে কিন্তু এই চিংড়িগুলো। এই একটা বিরাট বড় সাইজের মাছ,
মাছগুলো বেরোচ্ছে দেখে নাও সাইজটা একবার। এটা দেখতে পাচ্ছেন পাড়া মাছ নামখানা বন্দর থেকে, মানে 150 টাকা কেজি। আর কতটা বড় সাইজ দেখে নাও, মাছের সাইজটা দেখে নাও। ভেটকি দেখাও না, 600 টাকা কেজি ভেটকি যাচ্ছে। বলো এখন বড় ইলিশ অনেকক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, অনেকক্ষণ পরে বড় ইলিশ দেখতে পাচ্ছি নামখানা একটা ফিশ মার্কেটে। আর কত করে কেজি যাচ্ছে আপনাদের জানাবো। এই হয়ে গেল নামখানা কাটা থেকে। কত করে গেল? 900 টাকা কেজি বেরিয়ে গেল দেখে নাও, 900 টাকার কেজি। এখন দাম বেশি, অনেক বেশি। চলো কাকা মাছ নিয়ে নিলে। 900 টাকার কেজি ইলিশ। এগুলো সে বেলে মাছ বলে, বালিয়া। আর কত করে ইলিশ গেল? 500 টাকা কেজি। অনেক দাম নাকি দাদা এবারে এখন? আচ্ছা, এই 500 টাকা ওর কেজি। এক একটা ওজন কত আছে তবু? 200-250, তাই তো? আচ্ছা, বড় ইলিশ সেরকম নেই তাই না? আর কি আসতে পারে? এখন কিন্তু তুলনামূলকভাবে মানে ফুল সিজন চলছে, কিন্তু মাছ সেভাবে ওঠেনি। আর আজকে নামখানা বন্দরে নামখানা ইলিশ পাইকারি মার্কেটে বা যে মাছের পাইকারি মার্কেট রয়েছে সেখানে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম, মাছ কিন্তু সেরকম নেই, কতটা কিন্তু আমদানি হয়নি। যাই হোক, আজকের আমরা নামখানা ফিশ মার্কেটে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিও নিয়ে। আবার আমরা নামখানা ফিশ মার্কেটে আসবো অন্য একদিন, যদি মাছ জোটে। আজকের পর্যন্ত টাটা।